এই যে সবগুলা কভার অক্সাইড দিছি, মানে এগুলাতে দেখছেন গাছ, অনেক গাছ আছে এগুলাতে। প্রথম বেরিতে একটু লেট হয় আর কি, ফরে চলে আসবে সেটা। আর এগুলো ওই পুরাতন গাছ তো, এদিক থেকে ফুটেছ না, কত মোটা মোটা গাছ কাটিয়ে লেছি, কত রিস্ক লইছি এটা লাই বলি, হ্যাঁ এটা লাই কত রিস্ক লইছি। হ্যাঁ আমি আরো কাটাইতাম, পরে ওই সবাই বাধা দিতেছে যে এত সবগুলা গাছ একসাথে কাটলে আম খামু কতুন, বুঝছেন? এগুলো সব তো ধরে আম, কত হলো একটু চুকা আর কি। দেখি দেখি যেগুলা বাজে আম এগুলা লাগাইছি নতুন, এইগুলোর মধ্যে মনে করেন যেমন এটা খুশি আছে, দেখছেন? ওই দিন দেখি গেছি আমি সামান্য, আজকে মাশাআল্লাহ এগুলো বাইরে গেলে দেরি হবে না, দেখছেন? আচ্ছা বিশেষ আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে প্রথমে আসলে ব্রিফ দিই না, ব্রিফটা দিতেছি এখন। এগুলো হলো এতক্ষণ তো দেখছেন আমার নিজের বাড়ির গাছ, আমাদের ভালো মানে মোটা মোটা অনেক পুরাতন গাছগুলা কাটছি। অনেকে বাধা দিছে যে এগুলা হয়তো, ভাই যেটা বলছিলেন যে আমিও প্রথমে সন্দেহের ভিতরে ছিলাম যে এই গাছের মধ্যে কি আসলে কলম হবে কিনা। পরে ভিডিওতে দেখছি বা ভাইয়ের ভিডিও দেখছিলাম, উনি আসছে মূল্যবন্নন ভাই, ওনাদের বাড়ি হলো মিশরাই, ওনারা গ্রাফটিং করেন। আম গাছের উন্নত জাতকরণের প্রচেষ্টা, আমরা সবাই যে একটা আগামী সুন্দর একটা আগামী দিনের ভবিষ্যৎ, আমগুলা যাতে সুমিষ্ট হয়, এই কারণে মূলত এই প্রক্রিয়া। বন্ধুরা, আজকে আপনারা তো আমাকে অনেকে চিনেন, বা যারা আমাকে চেনেন না আপনাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, এই যে মোতায়েন হোসেন আরমান ভাই, আজকে যে গাছগুলো আপনারা দেখলেন, এই যে গাছগুলা কাটা কাটা গাছগুলা, এখন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ পুরো এই গাছগুলা সাধারণত গাছ কাটে মানুষ গোড়া দিয়ে, আপনারা তো এটাই দেখছেন। এই যে এখন কি পদ্ধতি, কি বাইরিলো, কি পাগল, কি আমরা হয়ে গেলাম না, মোতার ভাই পাগল হয়ে গেল না, আমি পাগল হয়ে গেলাম যে 3 ফিট কাটা, আবার এই যে এটা কি ঘটনাটা হচ্ছে। দেখেন বন্ধুরা, আমাদের বাড়িতে যে আম গাছগুলো আমাদের বাপ দাদা চাচারা আপনারা লাগিয়েছি, সাধারণত আটি থেকে যে চারাটা হয়, আর প্রত্যেকটা বাড়িতে এই গাছটাই সবচেয়ে বেশি হয়। কারণ আমরা প্রতি বছর যে আম খাই, আম গাছ খাওয়ার পরে গাছ থেকে পরে আটিটা আবার হয়, ওই গাছটা সাধারণত আম গাছ তৈরি হয়। এমন করে বাইরে আজকে আপনাদের বাড়িতে যে গাছগুলো কাটছেন, এরপরে আমার মনে হয় চারা 100-200টা গাছ আছে না? তার মানে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আম গাছের অভাব আছে, প্রচুর আম গাছ। বাস্তবতা হচ্ছে এত বিশাল আম গাছ থাকার পরেও আমের যে চাহিদা, যোগানটা আমাদের আসতেছে না। কেন আসতেছে না? কেন আসতেছে না? এই দেখেন, এই যে দেখো, এই যে গাছ দেখেন, প্রচুর গাছ আছে, এই গাছগুলো বিশাল আকৃতির লম্বা হয়ে গেছে। পাশাপাশি এটা আটি হওয়ার কারণে, অর্থাৎ বিচি থেকে এই গাছটা হওয়ার কারণে এই গাছে বৈশিষ্ট্য বিশাল লম্বা হয়ে যাচ্ছে, এবং আটি বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে যে গাছটা হবে, এই গাছটা আমি যদি মিষ্টি আম খেয়ে লাগাই, এটা আগেও আপনাদের এদিকে বলেছি, ওই গাছটা বড় হয়ে কিন্তু আর ওই জাত হবে না, জাতটা কনভার্ট হয়ে যাবে। যার কারণে গাছ থাকার পরে আমাদের ভালো রেজাল্ট নাই। যার কারণে দেখেন এখন ইদানিং এই দুঃখে কষ্টে অনেক